They win simply because he's been there right through the way. প্রথম আসর থেকেই শক্তিশালী দল গড়েও বারবার হতাশ হতে হয়েছিল বেঙ্গালুরুকে। ৩ বার ফাইনালে উঠেও শিরোপা অধরাই থেকে গিয়েছিল। তবে এবার আর হতাশা নয়, সব আক্ষেপ দূর করে প্রথমবারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলল কিং কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নামে বেঙ্গালুরু। ইনিংসের শুরুটা ভালো হলো না আরসিবির। দলীয় ১৮ রানে আউট ওপেনার ফিল সল্ট। এরপর কোহলি ও মায়াঙ্ক আগারওয়াল দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়লেও আগারওয়াল ২৪ রানে বিদায় নেন। ধীরগতিতে রান তুলতে থাকেন বিরাট কোহলি, আর চাপের মুখে অধিনায়ক রজত পাতিদারও ফিরে যান ২৬ রান করেই। ৩৫ বলে ৪৩ রান করে বিরাট কোহলি ফিরে যান আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে। শেষ দিকে কিছুটা ঝড় তুলেন জিতেশ শর্মা, ১০ বলে খেলেন ২৪ রানের ইনিংস। লিয়াম লিভিংস্টোনের ১৫ বলে ২৫ রানের ইনিংস বেঙ্গালুরুর বোর্ডে যুক্ত করে ১৯০ রানের পুঁজি। পাঞ্জাবের হয়ে আর্শদীপ সিং ও কাইল জ্যামিসন ৩টি করে উইকেট শিকার করেন। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের শুরুটা হলো বেশ ভালো। ওপেনার প্রভো সিমরান সিং ও প্রিয়ন্স আর্য গড়েন ৪৩ রানের উদ্বোধনী জুটি। তবে দ্রুতই ছন্দ হারাতে থাকে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। ২২ বলে ২৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন প্রবি সিমরান, আর মাত্র ১ রান করে বিদায় নেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। জশ ইংলিশ শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। ২৩ বলে ৩৯ রান করে আউট হন এই ব্যাটার। নেহাল ওয়াধেরাও ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেন। ১৮ বলে মাত্র ১৫ রান করেই ফিরে যান তিনি। শেষ দিকে শশাঙ্ক সিং একাই লড়াই করেন। ৩০ বলে খেলেন ৬১ রানের এক অনবদ্য ইনিংস। ৬টি ছক্কা ও ৩টি চারের মার রয়েছে তার ব্যাটে, কিন্তু দলকে শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি। বেঙ্গালুরুর হয়ে বোলিংয়ে বড় পার্থক্য গড়ে দেন ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ ২টি উইকেট তুলে নেন নিজের ঝুলিতে। ২ উইকেট শিকার করেন আরেক বোলার ভুবনেশ্বর কুমার।